ফাইনালি সোনার হরিণ হাতে পেলাম। গুগল অ্যাডসেন্স পিনটা হাতে চলে আসলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, ভীষণ ভালো লাগবে। আজকে সকালটা শুরু করলাম গাছের কিছু সুন্দর সুন্দর ফুল দিয়ে। তোমরা কমেন্ট করে বলো যে তোমার দিদিভাই, তোমার বাগানটা আমাদের এত পছন্দ, এত ভালো লাগে, তাই ভাবলাম যে গাছের ফুল দিয়েই শুরু করা যাক। তাহলে তোমাদেরও ভালো লাগবে, আর আমার তো ভীষণ ভালো লাগে গাছের ফুলগুলো, এত ভালো পছন্দ। আর বাগানটা একটু একটু করে সাজাচ্ছি তো, একবারে হয়ে উঠছে না জানো তো। চেষ্টা করছি একটু একটু করে বাগানটা সুন্দর করে তোলার, কিন্তু একবারে আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু একবারে সব গাছ এনে লাগানো সেটা কোনো মতেই আমার পক্ষে অবশ্যই সম্ভব নয়। তাহলে তো আমি একবারেই বাগানটাকে সুন্দর করে সাজিয়ে ভরে তুলতাম। কিন্তু চেষ্টা করছি একটু একটু করে সাজানোর। আশা ইচ্ছে আছে বাগানটা সুন্দর করে একদিন সাজাতে পারবো। আর সেদিন আমার যেরকম ভালো লাগবে তোমাদের অবশ্যই ভালো লাগবে, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আজকে হচ্ছে গুড মর্নিং সবাইকে বলে শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, তো একবার তো বলেছি, আরেকবার বলে দিচ্ছি আমি। তো যাই হোক, আর হচ্ছে গুগল অ্যাডসেন্স পিনটা তো চলে এসছে, তোমরা একদম বুঝতে পেরে গেছো থাম্বনেল দেখে। তো তোমাদের সেটা আমি পরে দেখাচ্ছি, অবশ্যই সেটা সাথে থাকো, পিনটা তোমাদের দেখাবো। কেমন আসলো সেটা অবশ্যই দেখতে পাবে। আর আজকে আছে তোমাদের জন্য কিছু শেয়ার করবো আর কি, কিছু কথা যে ভুলগুলো আমি একসময় করেছিলাম এই চ্যানেলে এসে, ইউটিউবে এসে আর কি। যে ভুলগুলো আমার আগে একটা চ্যানেল ছিল, যে ভুলগুলো করেছি, আমার আশা করছি তোমরাও সেই ভুলগুলো যাতে না করো, সেটাই আমি চেষ্টা করব তোমাদের একটু বলার আর কি। আর আমি যে ভুলগুলো করেছি, তো যাই হোক, দেখো সংসারের কাজকর্মগুলো করছি, করতে করতে তোমাদের সাথে সবটা আজকে শেয়ার করব। আসলে কি বলো তো, আমি আবার ওই সামনে বসে না, ক্যামেরার সামনাসামনি ঠিকমতো কথা বলতে পারি না জানো তো। কথা বলতে বলতে মনে হচ্ছে তুতলে যাচ্ছি, নয় ভুলে যাচ্ছি যে কি বলবো, এরকম হয়। আমি সামনাসামনি কথা বলতে আমার প্রচণ্ড অসুবিধা হয়। সেটা যে কারোর সাথেও হতে পারে, বা এমনি তোমাদের সাথে ক্যামেরার সামনে সামনে কথা বলি, সেটাও আর কি একটু অসুবিধা হয়ে যায় আমার। বুঝে উঠতে পারি না যে আমি এর পরে কী বলবো আর কি। তো সেই জন্য ভাবলাম কি, সংসারে তো রোজ দিন তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করি, আজকেও সেই একইভাবে শেয়ার করতে থাকি আর তোমাদের সাথে গল্প করতে থাকি। সেটা ভেবেই ভাবলাম তাহলে এটাই করা যাক। অন্তত তোমাদের কাজগুলো দেখা হবে, আর আমার তোমাদের সাথে গল্প করাটাও হবে। তো সেই জন্য ভাবলাম যে এইভাবেই চলতে থাকুক কাজ, আর আমি তোমাদের সাথে গল্প করতে থাকি। তো যাই হোক, আজকে যেহেতু বুধবার আর কালকে ছিল মঙ্গলবার, গতকাল, তো মঙ্গলবার সন্ধ্যাবেলা ফোন করে বাবানের পাপাকে বললো যে এরকম পিন এসছে। আসলে আমাদের এখানকার যে পিয়ন, সেটা হচ্ছে বাবানের পাপার আমার হাজব্যান্ডের হচ্ছে বন্ধু, একই সাথেই উঠা বসা আর কি বন্ধু। তো ওই বললো যে ফোন করে যে এরকম এসছে আর কি, গুগল অ্যাডসেন্সটা এসছে। তো আমাকে তো ওই বললো যে এসছে, শুনে আমি এত খুশি, তোমাকে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত ভালো লেগেছে শুনে। বিশ্বাস করবা না যে আমি এত তাড়াতাড়ি চলে আসবে ভাবিনি। বলছিল যে 1 মাস, ওখানে লেখা ছিল যে মিনিমাম 1 মাস, 1 সপ্তাহে আসতে পারে, আবার মিনিমাম 1 মাস 2 মাসও লেগে যায় অনেক সময়। তারপরে হচ্ছে দেখলাম আমার 10 দিন সময় লেগেছে, 10 দিনের মধ্যে চলে এসেছিলো আর কি। তো মনিটাইজেশন হওয়ার তারপরে হচ্ছে 10 দিন পর তারপর আসে আর কি। 10 দিন পর না আর কি, $10 হয় আর কি, $10 হলে তারপরে হচ্ছে এটা দিবে আর কি। আমার বলতে ভুল হলো আর কি, মনিটাইজেশন হয়, তারপরে হচ্ছে $10 কমপ্লিট হবে, হওয়ার পরে তারপরে এই পিনটা হচ্ছে আসবে, তার জন্য অ্যাপ্লাই করতে হয় পিনের জন্য, তারপরে হচ্ছে আসে আর কি। তো এইদিকে আমার $10 কমপ্লিট হয়েছে পর তারপরে পিনটা এসছে আর কি। তো যাই হোক, আর হচ্ছে আমি কী ভুল করেছি আগের চ্যানেলে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার আগে একটা চ্যানেল ছিল, সেটা আমি বেশ অনেক দিন হলো খুলেছিলাম, 2 বছর আগে আর কি, 2-2.5 বছর আগে খুলেছিলাম আর কি চ্যানেলটা। তখন এই বাড়িটা ছিল না, আমি যখন অন্য বাড়িতে ছিলাম তখন ভিডিওগুলো করতাম। যেহেতু এই বাড়িটা নতুন, 10 মাস হতে চলেছে, হতে চলছে আর কি, বাড়িটা করা হয়েছে আর কি, নতুন বাড়ি। তো আগেও ভিডিও করতাম, সেটা আলাদা একটা চ্যানেল ছিল আমার। সেই চ্যানেলে আসলে ভিডিও করার পর না আমি ভাবতাম কি, ভিডিওগুলো যদি আমি শেয়ার না করি, ধরো ফেসবুক হোয়াটসঅ্যাপ আমাদের যেরকম থাকে আর কি, ওখানে যদি শেয়ার না করি তাহলে আবার ভিডিওগুলো কে দেখবে। আর ওখানে তো সব পরিচিত লোক আছে, এটা ভেবেই আমি ভিডিওগুলো শেয়ার করতাম যে আমার সবাই পরিচিত, আত্মীয় স্বজন বন্ধু, তো সবাই তো আমার ভিডিওগুলো দেখবে। কিন্তু আসলে না, এটা আমাদের ভুল ধারণা অনেক বড়, যে আমরা ভাবি হয়তো পরিচিত লোক আমাদের ভিডিওগুলো দেখবে, সেটা কিন্তু কখনোই দেখে না ওরা।
হয়তো তুমি বললা, তারপরে হচ্ছে হয়তো 1-2 দিন দেখলো আর কি। তো 1-2 দিন দেখলে তো হবে না, রোজ দিন দেখতে হবে। আর এই ভিডিও শেয়ার করাটাই হচ্ছে সবথেকে বড় ভুল হয় আর কি। যতই তোমাদের আত্মীয় স্বজনরা ভিডিওগুলো দেখুক, তোমাদের পরিচিতরা যতই ভিডিওগুলো দেখুক, তারপরেও না তুমি যে ভিডিওগুলো শেয়ার করবা না, সেটাই চ্যানেলের সবথেকে বড় ক্ষতি হয় আর কি। মানে ভিডিও একদম শেয়ার করতে নেই কখনোই, মানে অন্য কোনো ইসে আর কি, ধরো অ্যাপে বন্ধ, মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক আমি যেরকম বললাম আর কি, বা কারো কাছে তুমি অবশ্যই ভিডিওগুলো একদমই শেয়ার করবে না। আমি আগের চ্যানেলে কিন্তু সেই শেয়ারটাই করতাম আর কি, সেটাই বড় ভুল হয়েছে। আর একটা যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমি নিজের ভিডিও নিজেই দেখতাম আর কি, নিজের চ্যানেল থেকে খুলে খুলে দেখতাম আর কি, যে ভিডিওগুলো কজন দেখলো, কিভাবে দেখলো। তোমরা কিন্তু একদমই সেটা করবা না, নিজের চ্যানেল থেকে কখনোই ভিডিওগুলো দেখবা না। ইউটিউবে যে চ্যানেলটা থাকে সেটা থেকে একদমই ভিডিওগুলো দেখবা না। তোমরা যদি কতটা ভিউজ এসছে, কতটা কে কমেন্ট করলো, সবটাই যদি তোমরা দেখতে চাও, ওয়াইটি স্টুডিও বলে যে অ্যাপটা থাকে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখতে পাবে। আমি কিন্তু সবসময় সেখান থেকেই দেখি যে তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করো। আমি কিন্তু ওয়াইটি স্টুডিও থেকেই সেই কমেন্টগুলো দেখি বা রিপ্লাই দিই বা পড়ি আর কি। চেষ্টা করবা সেখান থেকে দেখার। নিজের ভিডিও কখনোই নিজের চ্যানেল থেকে দেখবা না। বা ফ্যামিলিতে যারা যারা থাকে, আমরা হাজব্যান্ড, ছেলে মেয়ে যারা যারা থাকে, যার যার ফ্যামিলিতে, ওদের চ্যানেল থেকেও চেষ্টা করবা যাতে না দেখার আর কি। নিজের চ্যানেল থেকেও যেরকম দেখবা না, ওদের ফোন থেকেও নিজের আইডিটা খুলে অবশ্যই সেটা চেষ্টা করবা না দেখার কখনোই। আর একটা কাজ করবা, তোমরা কিন্তু রোজ দিন ভিডিও দেবা আর কি, এই ভুলগুলো তো করবাই না। আর একটা হচ্ছে রোজ দিন ভিডিও দেবা। যেদিন খুব অসুবিধা, যে দিতে পারছো না, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু চেষ্টা করবা রোজ দিন ভিডিও দেওয়ার, একটা দিনও যাতে তোমরা বন্ধ না দাও আর কি। আমি কিন্তু রোজ দিন চেষ্টা করি। আর নইলে যদি রোজ দিন দিতে না পারো, 1 দিন 2 দিন পর পর দিবা, কিন্তু সেটা 1 দিন 2 দিন পর পরই দিবা আর কি। সেই টাইমটা, সেই দিনগুলো অবশ্যই মেনে চলবা। আর একটা টাইম ঠিক করে নিবা, যে টাইমে তোমরা রোজ দিন ভিডিও দেবা। সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যা, যে কোনো একটা টাইম তোমরা ঠিক করে নিবা। 12টা, 1টা, 2টো, যেরকম তোমাদের পছন্দ আর কি টাইমটা। বিকেলবেলা 4টা 5টা হতে পারে, তোমাদের যে টাইমটা সবথেকে পছন্দ আর কি, সেই টাইমে চেষ্টা করবা ভিডিওগুলো দেওয়ার। একটা দিনও টাইমটা কিন্তু যাতে তোমাদের মানে সরে নড়ে না যায় আর কি, টাইমটা যেন তোমাদের মেনটেন করতে পারো, সেই চেষ্টাটা সবসময় করবা। তাহলে দেখবা রোজ দিন ভিডিও দেবা, আর চেষ্টা করবা সেই টাইমটা মেনটেন করার। তাহলে দেখবা ভিডিও কোয়ালিটিটা একটু ভালো করবা, তাহলে দেখবা তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে আর কি, যেরকম আমার হয়েছে। আগের চ্যানেলেও আমি অনেক ভুল করেছিলাম, কিন্তু এটা আমি নতুন কিন্তু আরেকটা চ্যানেল খুলেছি, নতুন খুলে তারপরে ভিডিও করা শুরু করেছি আর কি। তো যাই হোক, অনেক কিছু বললাম। তোমাদের যদি কিছু জানার থাকে, আরও কিছু, অবশ্যই সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের আমি চ্যানেলের ব্যাপারে যদি কিছু জানার থাকে, সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো, সেটা নিয়ে অনেক ভিডিও করব আমি, তোমার যদি কিছু জানার থাকে। তো যাই হোক, অনেক কিছু বললাম, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আর আমাদের কথাগুলো কেমন লাগলো আর কি, আমার কথাগুলো, সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। তো যাই হোক, এদিকে দেখো সংসারের কাজগুলো তো সেরে নিয়েছি, অনেক কিছুই কাজ করে নিয়েছি, সেগুলো তো পার হয়ে গেছে। আর এখন তো আর বলা যাচ্ছে না কী করলাম, তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি করছি। আর আজকে তো ডাল করছি আমি, সাথে কিছু সবজি রান্না করছি, যে আলু পটলের তরকারি করছি। আর তারপরে হচ্ছে একটু পাঁপড় ভাজা, আর হচ্ছে আর ডালের মধ্যে তো করলা দিয়েছি, দেখতেই পেলে তোমরা। আসলে করলাগুলো ছিল তো, আর এত রকমের সবজি ছিল, সবজিগুলো নষ্ট হচ্ছিল। তো ভাবলাম সব কিছুই অল্প স্বল্প করে নিই। আর কিছু মিষ্টি কুমড়ার ডাঁটাগুলো ছিল, তোমরা দেখতেই পেয়েছো। তো সেগুলোই শাকটা ছিল, সেটা একটু ভাজা করে নিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে, আর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করছি। আর এদিকে দেখো আলু পটলটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই নামিয়ে নিয়ে তারপরে কড়াইতে আমি হচ্ছে এই যে ডাঁটাগুলো দিয়ে দেবো। এটা আমি সর্ষে বাটা দিয়ে করবো আর কি। আসলে অনেক রকমের সবজি ছিল, নষ্ট হচ্ছিল। তো আজকে রান্নাটা একটু বেশি হয়ে গেল, সব রকমের মিলেমিশে একটু বেশি হয়ে গেল, কিন্তু সব ছিল তো নষ্ট হবে, ভাবলাম করে নিই। এখন সকালে, দুপুরে বা যদি থেকে যায়, রাতেও খেয়ে নেওয়া যাবে, কিন্তু নষ্ট করতে আমার একদম ভালো লাগে না। তো ভাবলাম তাহলে সব কিছু করে নিই। তো যাই হোক, কাজ করতে করতে দিদিভাইয়ের নামগুলো নিই, যারা যারা কমেন্ট করেছে। তাপস রাতনা ব্লগ, এপি ডেলি ব্লগ, হ্যাপি লাইফ উইথ ঝুমা, শ্রেয়সী ব্লগ, রিঙ্কি ডট লাইফস্টাইল, মধু ব্যানার্জি, জ্যোৎস্না কারিগর, আর এ ফ্যামিলি ব্লগ, উত্তরা কন্ডার ব্লগ, মঞ্জুলা মহন্ত, রিপা পাল, রঞ্জিতা সাহু, সারা ফ্যামিলি ব্লগ, রাশ্মিতা সাহু, সাবানা ব্লগ, ব্লগার মমতা, সুরিয়া, নিহাস ফ্যামিলি ব্লগ, পার্থ মিনা ব্লগ, কুলসুমা ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল, মিমের আম্মুর ব্লগ, আর কৃষ্ণা সর্দার। তো যাই হোক, অনেক সব দিদিভাইদের নামগুলো নিয়ে নিলাম। যাদের যাদের বাকি আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের নামগুলো নেব। আর কারো চ্যানেলের নাম নেওয়া থাকলে নেওয়ার থাকলে অবশ্যই বলো, সেই নামগুলো আমি নিয়ে নেব।
তো এদিকে রান্নাবাড়ির সংসারের সব কাজগুলো শেষ হয়ে গেছে। এখন আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি, মুছে নিলেই আমার কাজ মোটামুটি শেষ। আর তোমাদের সাথে একটু সামনাসামনি ক্যামেরায় বসেও আমি একটু গল্প করবো আর কি, সেটার ভিডিও আমি করে রেখেছি। ভাবলাম আগে সংসারের কাজগুলো না সেরে তো আর সামনাসামনি ভিডিও করতে পারি না। আর তোমাদের হচ্ছে গুগল অ্যাডসেন্সটাও দেখানোর বাকি আছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আগে সংসারের কাজগুলো সেরে নিই, তারপর একদম ফাঁকা টাইমে তোমাদের সাথে বসে অনেক গল্প করব। তো চলো। তো গুড মর্নিং সবাইকে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কি নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে। তো দেখো ফাইনালি চলে এসছে, আমি তো ভীষণ খুশি। তো তোমরাও দেখো, তো তোমরাও দেখো। আর মানে আমি মানে বলে বোঝাতে পারবো না এতটা খুশি। মানে কালকে সন্ধ্যাবেলা দিয়ে গেছে আর কি। তো এটা পেয়ে আমি মানে ভাবতে পারিনি যে এটা আমি কোনোদিনও পাবো, আর মানে হাতে পাবো আর কি। তো ভীষণভাবে ভালো লাগছে এটা পেয়ে আর কি। তো একবারে দুপুরবেলা বসছি আমি তোমাদের সাথে গল্প করার জন্য। সংসারে কিছু কাজ ছিল, ওগুলো তো সেরে নিয়েছি। আর বাবানের বাবা তো বেরিয়ে গেল, বাবানের আজকে এক্সাম আছে, তো পরীক্ষা দিতে গেল। আর বাবানের বাবা স্কুলে গেল। তো ভাবলাম যে এখনই সময় আছে, কারণ সকালবেলায় ভাবছিলাম যে এটা নিয়ে ভিডিওটা করব, কিন্তু হচ্ছে ভাবলাম যে সংসারের কাজগুলো না করে তো আর এটা মানে করা যায় না। তো আগে ওদের কাজগুলো সেরে নিই। তো কাজগুলো সেরে তারপরে এখন বসলাম তোমাদের সাথে গল্প করার জন্য, তো আর দেখানোর জন্য যে এটা আমি ফাইনালি পেয়েছি। জানি তোমরাও খুব খুশি হয়েছো এটা দেখে, তো আমার তো ভীষণভাবে ভালো লাগছে এটা দেখে। তারপরে হচ্ছে এটা আমি কিভাবে পেলাম সেটা সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি। তো এটা হচ্ছে আমি পেয়েছি হচ্ছে কালকে বললাম তোমাদের একবার যে কালকে সন্ধ্যাবেলা দিয়ে গেছে। তো আমাদের এখানে যে পিয়নটা আছে সেটা হচ্ছে আমার মানে হাজব্যান্ডের হচ্ছে বন্ধু আর কি। তো ওই হচ্ছে কালকে সন্ধ্যাবেলা ফোন করেছিল যে এরকম একটা এসছে আর কি। তো আমি তো ওই আমাকে ফোন করে বললো ওর বন্ধু। তারপরে হচ্ছে ওই আমাকে বললো যে তোমার চলে এসছে গুগল অ্যাডসেন্সটা। তো শুনে আমি এত আনন্দ এত খুশি সে তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে সন্ধ্যাবেলা এসে দিয়ে গেল আর কি, মানে কালকে দিয়ে গেছে। তো কালকে তো রাত হয়ে গেছিলো আর ভিডিও করতে পারিনি। আর সকালবেলাও তো হচ্ছে হয়নি, কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম সংসারের। সকালবেলা তো জানোই প্রতিদিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করি যে কি কি কাজে ব্যস্ত থাকি আমি। তো এখন ভাবলাম যে এখন সময়টা আছে আর কি। তো এখনও মানে এখন মোটামুটি 10:30 বাজে আর কি। কাজগুলো সেরে তারপর তোমাদের সাথে বসলাম। তো অবশ্যই তোমরাও হচ্ছে যারা যারা ব্লগ করো আমার মতো আর কি, তো অবশ্যই তোমরা কিন্তু চালিয়ে যাও, একদম বন্ধ করবে না কাজগুলো। তোমরাও পাবে, এটা আমার বিশ্বাস। আমারও বিশ্বাস, মানে আমিও হারিয়ে ফেলেছিলাম বিশ্বাস এক সময় যে অনেক ভিডিও দিতাম, ভাইরাল হতো না আর কি, ভিউজ হতো না। তো আমারও সেটাই মনে হতো বারবার, এটাই আমারও মনে হতো যে হয়তো ভিডিও আর করবো না বা ভিডিও দিব না। কিন্তু আবার ভাবতাম যে এই সংসারের তো রোজ দিন কাজগুলো করি, তাই না বলো? কাজগুলো করি, সেটাই যদি একটু ভিডিও করতে পারি তো দিয়ে দিই। এমন না যে কাজ করছি না, সেটা তো নয়। সংসারের কাজ তো রোজ করতে হচ্ছে, আর সংসারের কাজগুলোই তো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো সেটা ভেবে তো ভাবলাম ঠিক আছে চালিয়ে যাই, দেখি যদি হয়। মানে রোজ ভিডিও দিতাম আর ভাবতাম যে না হয় আজকে হয়তো ভিডিওটা ভাইরাল হবে, আজকে অনেক ভিউজ যাবে, রোজ দিতাম আর এটাই ভাবতাম। কিন্তু আর শেয়ার হতো না। সে অনেকটা টাইম লেগেছে আমার ভিডিওটা ভাইরাল হতে, 6 মাস টাইম লেগেছে আর কি। আসলে প্রথম কী হতো বলো তো, আমি হচ্ছে সেরকমভাবে ভিডিও মানে দিতাম না আর কি। আমি তোমাদের পুরোটা জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কি, ইউটিউবের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো প্রথম যখন ভিডিওটা দিতাম আমি, তো কি বলো তো, ওই একদিন দিতাম বা দুদিন দিতাম না, আবার একদিন দিতাম, আবার 4-5 দিন বন্ধ যেত এরকম। আসলে কি বলতো, আমি সবার সামনে ভিডিও করতে এত লজ্জা পেতাম। মানে আমাদের বাড়িতে কেউ কোনো আত্মীয় আসলে না, তখন সেদিন আর ভিডিও করা বাদ দিয়ে দিতাম আর কি। এরকম করতাম আর কি, এরকমভাবে ভিডিওটা আমি চালিয়েছি। মানে কেউ আসলো তখন আর ভিডিও করতাম না। তো এভাবে চলতে চলতে ওই মাঝখানে বাদ পড়তো। আর আত্মীয় স্বজন তো বাড়িতে আসতেই পারে সাধারণ, তাই না? কিন্তু যখন আসতো সেদিন আর ভিডিও করতাম না। আবার একদিন তারপরে চলে যেত, তারপরে ভিডিও করতাম। আবার কেউ যদি আসতো সেদিন ভিডিও করা বন্ধ করে দিতাম। মানে এইভাবে চলতো প্রথম আর কি। তারপরে হচ্ছে একদিন দিতাম, দুদিন দিতাম না, এরকম করে করে চলতে তা ভাবলাম না এরকম করলে তো চলে না, এবার হচ্ছে রোজ দিন ভিডিও দিতেই হবে। তোমরা যারা যারা ব্লগ করো আমার মতো, তোমাদের একটা কথাই বলবো, তোমরা রোজ দিন ব্লগ দেবা, যতই মানে যাই হয়ে যাক না কেন। মানে একটু খুব সমস্যা বলো সে ব্যাপারটা আলাদা, কিন্তু তোমরা চেষ্টা করবা রোজ দিন দিতে। রোজ দিন আরেকটা টাইম তোমরা ঠিক করে রাখবা যে এই 12টা মানে 12টা, 1টা মানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, মানে যখন তোমাদের যে টাইমটা তোমাদের পছন্দ হয় ওই টাইমটা, মানে 4:30, 5:30, 12:30টাও হতে পারে, সেটা ব্যাপার নয় আর কি। কিন্তু যে টাইমটা তোমরা একদিন মানে ভিডিও দেবা ওই টাইমটাই তোমাদের দেবে। 1 মিনিট বা এদিক ওদিক তোমরা একদমই করবে না আর কি। চেষ্টা করবা যাতে ওই টাইমটা সবসময় মেনটেন করার আর কি। আমি কিন্তু সেটাই করেছি, 1 মিনিটও তো আমার এদিক ওদিক হয়নি আর কি।
হয়তো কখনো কোনো মানে কাজের ক্ষেত্রে বা একটু ব্যস্ততার ক্ষেত্রে অনেক সময় হয়ে যায়, সবসময় তো একরকম যায় না, কিন্তু চেষ্টা করেছি আমি যে একদম একটা টাইমে হচ্ছে ভিডিওগুলো দেওয়ার আর কি। মানে এখনও পর্যন্ত কিন্তু আমি সেভাবেই দিয়ে থাকি আর কি, টাইমটা আমি মেনটেন করি অন্তত পক্ষে, আর রোজ দিন দেওয়ার চেষ্টা করি। তো আমার মাঝে মধ্যে হয়তো হয়ে যায় আর কি যে কখনো দেওয়া হয় না, মানে এখন তো রেগুলার চলছে, এখন আমি মানে বন্ধ করি না আর কি ভিডিও দেওয়া, হয়তো মাঝে একদিন হয়েছিল ওরকম, কিন্তু প্রথম প্রথম না ওটাই চলতো আমার, মানে আজকে দিতাম তো দুদিন আমার বন্ধ হয়ে যেত আর কি, এরকমভাবে চলতো। তো তোমরা কিন্তু সেই ভুলগুলো একদমই করো না, একদম রোজ দিন ভিডিওগুলো দিবা, রোজ দিন আর দিবা, তাহলে দেখবা তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। মনিটাইজেশন হওয়ার তারপরে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে মনিটাইজেশন করা যায়। তারপরে হচ্ছে এই মানে গুগল এডসেন্সটা আসে তোমার হচ্ছে যখন $10 হবে তারপরে আর কি, $10 হওয়ার পর তারপরে হচ্ছে এটা দেয় আর কি। তো যাই হোক, এদিকে দেখো মানে পেয়েছি, ভীষণভাবে ভালো লাগছে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। তোমরাও চেষ্টা করো, তোমরা অবশ্যই পারবে। তো সাথে থেকো, আর তোমার কেমন মানে লাগলো তোমরা সেটা কিন্তু জানাতে একদম ভুলো না, অবশ্যই জানিও। তো যাই হোক, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমাদের যদি কিছু জানার থাকে এই ব্লগের ব্যাপারে অনেক কিছু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কোনো যদি টিপস চাই অবশ্যই সেটাও আমাকে বলো, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।